30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহিলা নির্যাতন, পে কমিশন, এরিয়ার ডিএ, এগুলো নিয়ে নেক্সট ক্যাবিনেটে গুরুত্ব সহকারে আমরা ক্যাবিনেটে আনবো। নেক্সট মানডে হবে। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান, একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না। এই রকম সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখতে পারে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো। সেসব তো ছেড়েই দিলাম, সেসব করেছে। আমি ওরা যদি বুনো ওল হয়, আমি বাধা তেঁতুল, আমার মিসেসের নামে এফআইআর করা হয়েছে। 25 বছর আগে ল্যান্ড কিনে বাড়ি করেছি, সেই জায়গাতে আমার নোটিশ দেওয়া হয়েছে। সেসব ছেড়ে দেন। আমি ওটা এখনই যদি বলি আপনাদের সামনে, অনেকেই পাবলিকই বলবে যে দেখো ওনার বিরুদ্ধে এসব করেছিল বলে আমাদেরকে দেখে নিয়েছে, উনি এসব করছেন। আমি ওসবগুলো ছেড়েই দিলাম। কিন্তু আম পাবলিকের টাকা যেভাবে চুরি করা হয়েছে, যেভাবে বাটপরি করা হয়েছে, এসব আমি উৎখাত করেই ছাড়বো। আর এই দুর্নীতির টাকা গভর্নমেন্টের কাছে জমা করেই ছাড়বো। আর এই ল্যান্ড দপ্তরে বললাম তো, শুধুমাত্র কামনগর অঞ্চলে কত টাকা তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে। আমি লিখিতভাবে এখানকার বেলারোকে অভিযোগ করছি এবং সেই অভিযোগ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও করব, এডিএম এলাকেও করব এবং আমাদের ঘটনাক্রমে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন তার, আমাদের জেলায় যে আইএস অফিসার, ল্যান্ড অফিসার ছিল, আমার খুব ব্যক্তিগত আলাপ আছে, তিনি এখন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি হয়ে গেছে। কাজে তিনার কাছে পৌঁছাতেও আমাদের বেশি কিছু সময় লাগবে। কাজেই আমরা নিশ্চিতভাবেই একদম ব্লক থেকে রাজ্য পর্যন্ত স্বচ্ছতা রাখার অঙ্গীকার শুভেন্দু অধিকারীও করেছে, আর হুমায়ুন কবিরও স্বচ্ছতা প্রতিষ্ঠা করে চলবে। এটাই হচ্ছে এই মিলন ধরে রাখার দায়িত্ব সাধারণ হিন্দু, সাধারণ মুসলমানদের। রাজনীতির নেতারা
তারা তাদের মতন কথা বলেছে। আপনি নিশ্চয়ই শুনেছেন, যখন বিজেপি ক্ষমতায় আসেনি তখন বিজেপির রাজনীতির নেতাদের তাদের হুঙ্কার, তাদের বক্তব্য, তাদের মানে কথাবার্তা সব শুনেছেন। কিন্তু আপনি কি এখন শুনতে পাচ্ছেন? বিজেপির সেই হুঙ্কার আছে, রাজনীতির নেতাদের সেই বক্তব্য আছে, সেই আওয়াজ আছে। কারণ বিজেপি ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে হুঙ্কার টুকার দিয়ে এসেছে, কিন্তু ক্ষমতায় বসে পড়েছে। আসার পরে এনাদের দায়িত্ব হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ কিভাবে আনন্দের সঙ্গে সুখের সঙ্গে বসবাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা দায়িত্ব নিয়ে তাদের ধর্মের কাজ করতে পারে এবং এই বাংলায় কোনো রকমে অরাজকতা হবে না, কোনো রকমে অশান্তি হবে না, সেই দায়িত্বটা এখন ঘাড়ে পড়েছে বিজেপি ক্ষমতায় আসার আগে যেমন পেরেছে বলেছে, কিন্তু যখন ক্ষমতায় এসে গেছে একটা জিনিস শোনেন, যখন কোনো ব্যক্তি বাবা না হয় সে ছেলের কি দরদ, বাচ্চাদের কি দরদ, পরিবারের প্রতি তার কি করণীয় সে জানে না। সে যখন একটা পরিবারের মধ্যে যুক্ত হয়, সে যখন বাবা হয় ছেলের কি করণীয়, পরিবারের কি করণীয় সেটা প্রত্যেকটা বাবা মা বোঝে। অতএব পশ্চিমবাংলার বিজেপি ক্ষমতা এসেছে, ক্ষমতায় আসার পরে মেন দায়িত্ব এনাদের কে চাকরি পাবে কে চাকরি পাবে না এইটা আসল ফ্যাক্ট নয়। কতটা দেশের উন্নয়ন হচ্ছে, রাজ্যের উন্নয়ন হচ্ছে, কতটা হবে এটা ততটা ফ্যাক্ট, কিন্তু ততটা ফ্যাক্ট নেই। সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে বাংলার মানুষ তাদের নিরাপত্তা আছে না নাই, তারা শান্তিতে আছে না নাই, যে হিন্দু মুসলমানদের মধ্যে যে মিলনটা আছে না নাই। কারণ এই বিজেপি আসার পরে কিছু ব্যক্তি তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে, কিছু সমাজ বিরোধী আছে তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে। কারণ আমি একটা জিনিস আপনাকে বলছি, গোরক্ষক বলে একটা দল বেরিয়েছে। অ্যাকচুয়ালি এটা গোরক্ষক নাই, ও ধরে গরু চোর বললেও অসুবিধা হবে না, গরু চোর বললেও অসুবিধা হবে না, গরু চোর বললেও অসুবিধা হবে না। কারণ দেখবেন গরুর ব্যবসা যারা করছে তাদের ইনলিগাল করছে না, লিগাল করছে, কাগজপত্র হাতে নিয়ে লিগাল করছে গরু ব্যবসা যারা করে। কিন্তু এরা কী করছে, রাস্তায় ওই গরুর গাড়িকে দাঁড় করিয়ে গোমাতা বলে অন্য হিন্দু ভাইদের মাথায়, হিন্দু ধর্মের ব্যক্তিদের মাথায় ঢুকে দিচ্ছে আমরা গোরক্ষক, আমরা গোমাতাকে রক্ষা করছি। কিন্তু আদৌ কি তাই? ওরা করছে কি, লরি থেকে গরুগুলো নামিয়ে নিয়ে সাইড করছে, সাইড করে নিয়ে এই লরি ফেরে চলে গেল, ওই গরুগুলোকে ওরা আবার বিক্রি করছে, ওরা বিক্রি করে ওরা অর্থ উপার্জন করছে, মানে সুযোগ সন্ধানী। অর্থাৎ বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, আমি এই বিজেপি ক্ষমতায় আসার পরে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিমদের মধ্যে পুরো দোকান ভাঙা হয়েছে, এই হয়েছে খুব একটা বেশি দেখতে পাইনি। যা করছে বেশিরভাগই অবাঙালি করছে, এটা আমরা লক্ষ্য করে দেখছি। কিছু অসৎ অবাঙালি আছে, তারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে তারা ব্যবসা করে, তারা ভারতীয় কিন্তু অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে তারা ব্যবসা করে। তারা করেছে কি, সুযোগে সদ্ব্যবহার করছে। এটা এমনভাবে করছে হিন্দুরা করছে এটা আওয়াজ, কিন্তু কারা কোন হিন্দুরা করছে এটা বাংলার মানুষ
বিশেষ করে বাংলার হিন্দুরা, বাংলার মুসলিমরা এখন বুঝতে পারছে, আমার হিন্দু মা বোন ভাইয়েরা তারা বুঝতে পারছে যে কিছু অসৎ চরিত্র, সব বলবো না, আমি সব অবাঙালিকে বলবো না, কিছু অসৎ চরিত্র অবাঙালি তারা বিভিন্ন জায়গায়